প্রিয় যুবক ভাইরা, পর্দা সারা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন সুন্নাহর কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি হুজুরের আলোচনা শুনতেছিলাম। আগে যে হুজুর কথা বলতেছিলেন ইকবাল হোসেন মাসুম, মাওলানা ইকবাল হোসেন মাসুম দামাত বরকাতুহু, হুজুর খুব ভালো কথা বলতেছিলেন এবং সবচেয়ে কষ্টের জায়গা, আফসোসের জায়গা, পরিতাপের বিষয়, আমরা এখনো পর্যন্ত দিন কি, দিনের চাওয়াটা কি, এটাই বুঝাইতে পারলাম না জাতিকে। আমরা হয় বুঝাইতে পারি নাই, নাহলে আমাদের নমনীয়তার কারণে এই অবস্থা। এটা কোরআনের মাহফিল, এখানে আল্লাহর বিধানের আলোচনা হবে, অথচ আল্লাহর বিধানই লঙ্ঘিত হচ্ছে। মাদ্রাসার মাহফিল এখন একটা মেলায় পরিণত হয়েছে। ঠিক করার দরকার নেই। মেলা একেবারে পুরা মেলা, এই মেয়েরা ঘুরতেছে, পর্দা নাই, কিছু নাই, ছেলেরাও ঘুরতেছে। আরে ভাই, তাহলে আপনি মাহফিল কেন করেন? আর আপনি মাহফিল কি বুঝেন? দিনই যদি আপনি না বুঝেন, আপনি যদি বুঝেনই না যে কোরআনে আল্লাহ পাক বলছে অকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরে থাকবে, জাহেলি যুগের মতো মেয়েরা তার চেহারা দেখায় ঘুরবে না। এটাই বুঝি না আমরা। আরে কি আশ্চর্য! কোরআনের মাহফিল হচ্ছে, এটা একটা মেলার মতো আয়োজন। আমি এটা পোস্ট করতে চাইছিলাম ফেসবুকে, সময়ের জন্য পারিনি। এরকম হইতে থাকলে মাহফিল বন্ধ করে দিতে হবে, মাহফিল করা হারাম হবে। মুফতিয়ানে কেরাম ফতোয়া দিক, যদি মাহফিলে গুনাহের আড্ডাখানা হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে না। মাহফিল করার কারণে যদি আরো কিছু মানুষ পর্দা বিহীন হয় তাহলে এই মাহফিল জায়েজ হবে নাকি? আশ্চর্য কথা। তো আপনারা আপনাদের বউদেরকে, আপনাদের স্ত্রী, আপনাদের বোন, তাদেরকে বুঝান না কেন যে অন্তত কোরআনের মাহফিল, এই ভয়ে হইলেও তো পর্দা করা উচিত। পর্দা তো ফরজ, এমনিতে তো পর্দা করা কি ফরজ। বুঝলাম আপনি ফরজটা বুঝেন না। আল্লাহ পাক যেটা বাধ্য করছে, দরকার নেই। আল্লাহ যেটা বাধ্য করছে এটা আপনি বুঝেন না, কিন্তু এখানে আলেম ওলামারা চলতেছে, হাঁটতেছে। তবু এই মা, এই বোনের, আপনি খেয়াল করছেন কিনা, আমি কিন্তু এই যে বয়ানে প্রতিদিন বলার চেষ্টা করি যে পর্দা নিষেধ মা ও বোনের, আজকে কিন্তু বলছি পর্দা ছাড়া মা ও বোনের। খেয়াল করছেন? হ্যাঁ, কেন বলছি? আরে কি আশ্চর্য অবস্থা! নর্মাল বাজার ঘাট মার্কেটের যে অবস্থা, এই রাস্তাটাই দেখলাম দোকানপাটে সেম অবস্থা। মানে মহিলারা বুঝতেছেও না দিন কি, ইমান কি, ইসলাম কি। আরে ভগবান, আপনি তো জাহান্নামে লাকড়ি হওয়ার জন্য ঘুরতেছেন। এবার কনফার্ম আপনি জাহান্নামে যাবেন। আপনার এই অবস্থা চলতে থাকলে আপনি তো জাহান্নামে যাবেনই, আপনার যে স্বামী ও জাহান্নামে যাবে। দায়ুস জান্নাতে যায় না, এটা রাসূলের ঘোষণা। দায়ুস কি করে না? কথা বুঝাইতে পারতেছি না। এ ওয়াজ ভাল লাগতেছে না? না, ওয়াজ মাথার উপরে দিয়ে যাইতেছে না? কি করতেছি আমরা ভাই? যেই পুরুষ তার সন্তান, তার মেয়ে, তার স্ত্রী, তার বোনকে পর্দা ছাড়া বাহিরে দিল, আবার অন্য পুরুষদের সাথে মিলামেশা করার সুযোগ দিল। মিলামেশা মানে কি? দৈহিক মেলামেশা না, কথা বলার, সাক্ষাৎ করার, বসার, এগুলো সুযোগ করে দিল, পর্দা ছাড়া করে দিল, এবং সে এটাতে বাধাও দেয় না। এই পুরুষ দায়ুস। এই পুরুষ কি? লা তাদখুলুল জান্নাহ, এই পুরুষের জন্য জান্নাত নাই। আল্লাহ রাসূল স্পষ্ট করেছে, এর জন্য কি নাই? জান্নাত নাই। আপনি কি দায়ুস হবেন? নামাজ পড়ে কি হবে দায়ুসে? যদি আপনি দায়ুসই হন, আপনার নামাজ, আপনার অন্যান্য আমলগুলো তো আপনি বরবাদ করে ফেলবেন। মুমিনের সফলতা, আজকের আলোচনার বিষয় মুমিনের সফলতা। মুমিন কোন পথে সফল? মুমিনের সফলতার পথ কোনটা? এখনো পর্যন্ত যে মা বোনেরা রাস্তায় হাঁটতেছেন, দয়া করে আপনারা দ্রুত বাসায় উঠে যান। আপনারা গার্মেন্টস সোয়েটারে চাকরি করেন, পুরুষ আর নারী একসাথে, এগুলো আমাদের কষ্ট লাগে। আমাদের হাতে যদি আল্লাহ কোনোদিন
ইসলামী হুকুমত কায়েম করার ব্যবস্থা করে দেন, তাহলে মহিলারা আর্থিকভাবে লাভবান হোক, সেটা হবে, কিন্তু তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা হবে। এই নারী পুরুষ একসাথে, নাউজুবিল্লাহ। দিন শেষে আমি আজকের আলোচনা যেদিকে, আচ্ছা একটু এদিকে কইলাই কি কোন, ভীষণ কষ্ট লাগছে, আমি প্রচন্ড রকম কষ্ট হয়েছি। মেয়েরা সেজে গুজে, এই স্বামী ছাড়া কোনো মেয়ের জন্য সেজে গুজে সামনে যাওয়া যায় আছে নাকি? তো আপনি কারে দেখাইতেছেন রূপচর্চা করে? নাউজুবিল্লাহ। যদি কোনোদিন আল্লাহ পাক ইসলামী শরিয়া এই ভূখণ্ডে কায়েম করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, আলাদা আলাদা পার্ট থাকবে। মেয়েরা পড়াশোনা করবে, সমস্যা নাই, কিন্তু পড়াশোনাটা হইতে হবে মেয়েদের সাথে। শিক্ষিকা থাকবে মেয়েরা, সব থাকবে মেয়েরা। চাকরি করবে, ঠিক আছে চাকরি করেন, মেয়েদের আলাদা পার্ট থাকবে। আর যদি একত্রিত করতে চান, একত্রিত এইভাবে মেলামেশার অবস্থা তৈরি করে দেন, হালত কি? হালত কি? এই কথা বলিয়েন না, এই বাবারা ভাইয়েরা, এনে যারা দাঁড়ায় আছেন, খুব খারাপ লাগতেছে, আপনারা ওই পিছনে যান, যান, নাইলে এনেই বসেন। আমার কথা একটু শুনেন দয়া করে, আমি অল্প সময় দিব। প্রতি বছর এই প্রোগ্রামে আসি, দীর্ঘ রাত হয়ে যায়, এই জন্য এবার আবুল কাসেম ভাইকে বলছি যে ভাই এবার আমি আগে ভাগে চলে যাব, আপনার এনে যেহেতু এই রাত হয়ে যায়, না সম্ভব না, তো আপনার এনে যেহেতু রাত হয়ে যায়, এই জন্য এবার একবার আগে ভাগে আসবো। এই বসবেন, দুইবার বসেন, বসেন কই তার মুনা, একবারই বলবো বসবেন নাকি বসবেন না, তো বসে যান। এই বাবাটা বাইরা বসে, জায়গা আছে, তিরপল আছে যেখানে বসে যান, এভাবে দাঁড়ায় থাকেন না, খুব বিশৃঙ্খলা মনে হইতেছে। সবাই এক এক দিকে দাঁড়ায় আছে, এদিকে যারা বসার সুযোগ আছে বসে যান, যারা দাঁড়ায় থাকার সুযোগ দাঁড়ায়, কিন্তু ওই দিকে দাঁড়ায় থাকতে পারবেন না, বসেন এই সাইডটা বসেন, সুন্দর লাগবে। এই ওই যে দূরে যারা দাঁড়ায় আছেন, এটা তিরপালের মধ্যে কি কেউ আজ্ঞা দিচ্ছে মিয়া? তো বন্যা কে এদিকে এসে বসেন। কি একটা অবস্থা, বেশিরভাগ মানুষ কিন্তু এইদিকে ওই সোয়েটার গার্মেন্টসে, আমাদের নেত্রকোনা ময়মনসিংহের আছে, কিশোরগঞ্জ বিভিন্ন এলাকায়, তো আমরা এলাকায় তো কই আজ্ঞা দিছে, হ্যাঁ কয় না, কইছি যে এনে ময়লা ডলা নাই, আসেন একটু বসেন, এদিকে আসেন, এই আর দূরে দূরে বয় যত টাইনে নেন না, এদিকে আসেন, এদিকে বসেন, এই পিছনে যারা আছে এদিকে বসেন। সুন্দর, এখন সুন্দর লাগতেছে না? একটু মজমাটা ভালো লাগতেছে না? এই যারা আছেন বসেন, এই বসেন বসেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক যদি কোনোদিন, ইনশাআল্লাহ যদি কোনোদিন ইসলামী হুকুমতের পরিবেশ তৈরি করে দেন, কোরআন সুন্নাহ অনুযায়ী এই ভূখণ্ড পরিচালিত হয়, বলেন না আল্লাহ কবুল করুন। আল্লাহ তো হাসিনার পলায়নের দৃশ্য দেখাইলো, এই মেনন ইনু ব্যাংসায় ব্যাংসায় ইসলামের বিরুদ্ধে কথা কইতো, আল্লাহ এরারে গ্রেফতার করলো, এই দৃশ্য আমরা দেখলাম। শামসুদ্দিন চৌধুরী মানিক কলাপাতা নিয়ে বইরা আছে, এই দৃশ্য আমরা দেখলাম। এই আওয়ামী লীগ নেতা করে টাইনা ঠাইনা রশি দিয়া লয়ে যাইতেছে, এটাও দেখলাম। আল্লাহ গো, এবার একটাই আশা, এই ভূখণ্ডকে ইসলামের জন্য কবুল করে নাও, এই ভূখণ্ডকে কোরআনের জন্য কবুল করে নাও। সমাধান একমাত্র কোরআনের পথে, এছাড়া সমাধান নাই ভাই। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, কষ্ট আর কষ্ট, শেষ নাই। স্বামী স্ত্রী দুইজন অফিস করে আলাদা আলাদা, বাচ্চারে সময় দেওয়ার টাইম নাই, সেই সকাল 8টার সময় গেছে, রাত 10টা 11টা 12টায় আইছে, এখন স্বামী স্ত্রীর একটু সময় দেওয়ার সুযোগ নাই। স্ত্রীও ক্লান্ত, স্বামীও ক্লান্ত, কিন্তু সকালবেলায় 8টার সময় অফিসে গিয়া গোসল করে খায়া টায়া যখন ফ্রেশ হয়ে গিয়া বয়, তখন ঠিকই অফিসের যে ম্যাডাম আছে তার দিকে নজর যায়। রোমান্সটা শুরু হয় ওখানে। রাত্রে 12টার সময় ক্লান্ত হইয়া স্বামী স্ত্রী ফিরে, রোমান্স করবো দূরের কথা, মাথা তো হ্যাং হইয়া থাকে, এক একটা গোসল করবো না কি করবো, দুইলা খায় আর ঘুমায়। আবার সকাল বেলায় দৌড়, এদিকে বাচ্চারা রেখে গেছে কাজের মহিলার সাথে। অনেকে করে কি, বাচ্চারা কোরআন শেখানোর ইচ্ছা নাই, কিন্তু বাসায় রাখবো কই, মাদ্রাসা ফেলায় আছে, কোরআন শেখানোর উদ্দেশ্য না। নাউজুবিল্লাহ, কোরআন শেখানো কি না উদ্দেশ্য না, বাচ্চারা রাখবো কই, জায়গা নাই, কয় ছেলেটার মাদ্রাসা ফেলায়, তো পাশের একটা মাদ্রাসা ফেলায়, তুই কিছু শিখলে শিখলো, না শিখলে ঘুরে থাকিনি। কি কথা কর না, এই হালত আছে না নাই?
এদিকে কি শুরু হচ্ছে? শুরুটা হচ্ছে কি বিয়ার পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। কাহিনী কি? স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখতেও পারে না, সময় তো দেয় না একজন আরেকজনকে। কোথায় দেখবে? দুইটাই চাকরি করে, দুইজন। একজন যেখানে চাকরি করে সকালে মাঞ্জা মুঞ্জা দিয়ে স্প্রে লাগাইয়া ওখানে যায়, স্ত্রীরা দেখানোর লেগে না তো ওই যে ম্যাডাম একটা যে সামনাসামনি বয় হেডারে দেখানোর লেগে হয় ম্যাডামও, আর যে ঘরের মহিলা আছে সেও ওই পাশের কলিং কিংবা অফিসের বস কিংবা যে কেউ একজনের দেখানোর লেগে সাহায্য গুজা যায়। দিন শেষে পরিণতি ম্যাডামের লগে স্যার বাইকে গেছে, স্যারের লগে ম্যাডাম বাইকে গেছে। হচ্ছে কি হচ্ছে না? স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর পরকিয়া যাচ্ছে তাই বাড়তেছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। পরকিয়ার কারণে আমাদের সমাজ কি হচ্ছে? কথাগুলো মনে হয় আসমান থেকে পড়তেছে, একটাও ভাষা কথা না। হইতেছে কিছু? হ্যাঁ, কি হইতেছে? স্বামীকে স্ত্রী যদি সময় না দেয়, এই যৌবনের বয়সটাকে যদি দুইজন চাকরি করে নষ্ট করে দেয়, তাহলে তার যে যৌবনের চাহাত আল্লাহ প্রদত্ত ভাবে তার যে শারীরিক চাহিদা, এটা সে কারো না কারো কাছে পূরণ করবেই। এটা মনে রাখবেন। তিন জিনিস, কয় জিনিস? তিন জিনিস কোনো না কোনো ভাবে ব্যবহৃত হবেই। যদি সুস্থভাবে ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুস্থভাবে ব্যবহার না করেন অন্য কাজে হইলেও গিয়ে ব্যবহার হবেই। পানির স্রোত, পানি যখন চলতে থাকে এটাকে যদি ড্রেনের ব্যবস্থা করে না দেন একেবারে গতানুগতিক যাওয়ার জন্য, সামনে যদি কোনো বাঁধ থাকে তাইলে এটা সামনের দিকে না যাইতে সাইডের খেতে হইলেও যাইব। যৌবনের চাহিদা যদি বিয়ে করে পূরণ করা না হয় এবং স্ত্রীর মাধ্যমে পূরণ না হয়, তাহলে এই যুবক অবশ্যই গুনাহ করবে। আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ বলছিলেন, যদি কোনো যুবক যৌবন হওয়ার পরেও বিয়ে করতেছে না এবং সে বলতেছে গুনাহ করতেছে না, তার গুনাহ হয় না, বিয়েও হয় না, তাইলে তার যৌন সমস্যা আছে। এত সহজ না। হয় যৌন সমস্যা আছে, আর না হইলে যদি যৌন সমস্যা না থাকে বিয়ে কেন করতেছে না? হয় গার্লফ্রেন্ড, এই ফ্রেন্ড সেই ফ্রেন্ড যায় কারোর সাথে, নাউজুবিল্লাহ, পাশের বাড়ির বাবির লগে, যে কের লগে আকাম কুকাম করতেছে। একটু কাট কথা হয়ে যেতেছে না? একটু কঠিন লাগতেছে। সমাজ তো ধ্বংস হয়ে যাইতেছে, আমরা কর্ম কি? সমাজ কি হয়ে যাইতেছে? ধ্বংস হয়ে যাইতেছে। আমরা কর্ম কি? আমরা এইভাবে কাট খোলামেলা না বলে দিলে, এই যে মা বোন যেইভাবে রাস্তায় ঘুরতেছে, যুবকরা মাহফিলের প্যান্ডেলে বসবে দূরের কথা, কয়টা সুন্দরী মেয়ে ঘুরে দেওয়া যায়, এটা চিন্তা। আচ্ছা দেই তো এই মাহফিলে কয়টা সুন্দরী মেয়ে আইছে, কোনোটার নাম্বার নেওয়া যায় কিনা? দেখেন, আপনি যখন আমার এই আয়াত, যে আয়াত পড়ছি, আলোচনার বিষয় এগুলোই, কিন্তু তর্জমাতান আমি যাচ্ছি পরে। আমার একটু রাগটা বেশি হয়ে গেছে অবস্থাটা দেখে। এইসব অঞ্চলগুলোতে আসলে কষ্ট খুব বেশি লাগে, খুব বেশি কষ্ট লাগে। হাই হাই, হচ্ছেটা কি? গাইরত নাই, আত্মসম্মান বোধ নাই। আচ্ছা বলেন, কোনো বাবা যার আত্মসম্মান বোধ আছে, তার মেয়েরে হাফ প্যান্ট পরাইয়া তার শরীরের অবয়ব দেখা যাবে, আর গভীরে যেতে পারতেছি না, তার সবকিছু বোঝা যাবে, হাফ প্যান্ট পইরা ফুটবল খেলতে দিবে? গায়রত থাকলে, আত্মসম্মান বোধ থাকলে। আরে ভাই, আপনি যে আপনি বাবা, আপনার মেয়ের এইভাবে দিবেন? আপনার বন্ধু পর্যন্ত, আপনার বন্ধু, যে বন্ধু আপনার সাথে চলে, সেও দেখবেন আপনার মেয়ের দেখে মজা নিবে। কথাগুলো কষ্ট লাগতেছে? মনে কষ্ট নিতেছে? মাফ করে দিন, একবারে মাফ করে দিন। কলিজা একবারে, মানে আমরা অন্তর থেকে, দিল থেকে বলছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين আল্লাহ পাক বলেন, ও মুমিন বান্দা, সফলতার পথ কোনগুলো? একজন মুমিন কখন সফল? এই যে বড় বড় বিল্ডিং দেখলে অনেক ভাইরা আছে যাদের মনে হয়, আরে কোন বাসায় থাকি আর কত বড় বড় বিল্ডিং, আমারও যদি একটা বিল্ডিং থাকতো। কেউ কেউ
আছে এমন মনে হয়, আছে না নাই? আরে এত সুন্দর গাড়ি, আর আমি একটা বাঙ্গারি সাইকেল দিয়া অফিসও যাই, আমার যদি একটা ভালো গাড়ি থাকতো, মনে হয় কি হয় না? মুমিনের সফলতা কোন পথে, আজকের আলোচনার বিষয়। মুমিনের সফলতা কোন পথে? এই যে লক্ষ লক্ষ টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিংবা সুন্দরী একটা বউ নারী, এগুলো কি মুসলমানের সফলতা? হ্যাঁ, আপনাদেরকে বলি ভাই, আপনার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই। কোটি কোটি টাকাওয়ালারা কি সুখে আছে এটা একটু দেখে নাকি। কোটি কোটি টাকাওয়ালারা কতটুকু সুখে আছে আগে সেটা দেখেন। আল্লাহ পাকের কাছে কে সম্মানী? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটে, কে মোটা, কে চিকন, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে চীনা, কে রাশিয়ান, কে জাপানিজ, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে মায়ানমারের, এগুলো আমার কাছে ধর্তব্য না। আমি আল্লাহর কাছে ধর্তব্য হইল কে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ করেন। আল্লাহকে যে যত বেশি ভয় করবে তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ, কথা কয় না? সম্মান। রিক্সাওয়ালা রিক্সা চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, মাটি কাটে ভাত খায়, গার্মেন্টসের শ্রমিক, বিভিন্ন একেবারে দিনে আনে দিন খায়, অথচ সে আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বউটারে পর্দায় রাখে, হালাল রিজিকের তালাশ করে, গুনাহের কাজে জড়ায় না। আল্লাহর কাছে এর চাইতে সম্মানিত ব্যক্তি কেউ নেই। বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, বড় পিসা হইতে আরে, কিন্তু ওই ব্যক্তি যে তাকওয়াবান এবং আমলওয়ালা, তার চাইতে ওই ব্যক্তি বড় মুফতি, বড় পীর, বড় বক্তা, বড় শাইখুল হাদিস, যে দিনদার নয়, দুনিয়া তালাশ করে, পকেটের দান্দা করে, সেই মুফতি, বক্তা, শাইখুল হাদিসের চাইতে দিন আনে দিন খায়, ওই লোক আল্লাহর কাছে সম্মানী। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন, ও নবী আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সম্মানিত হওয়ার তরিকা, মুমিনের সফলতার তরিকা বাতলে দিয়েছেন। মুমিন কোন পথে সফল হবে? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, লক্ষ লক্ষ টাকার গাড়ি, সুন্দরী নারী, ও মুমিন, এগুলো তোমার সফলতা নয়। তুমি কখন সফল এটাই দুনিয়ায় তুমি জানতেই পারবা না। তোমার সফলতার একমাত্র জায়গা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই কি? এর আগে কোনো সফলতাই নাই মিয়া, এর আগে কোনো সফলতাই নাই। ভীষণ অ্যাটাক করতেছে। ফ্যান না, এগুলোতে আসলে এখন এত মোটা মোটা লাইট লাগানোর চাইতে ছোট লাইট লাগানো ভালো। এত বড় বড় লাইট লাগে, ওই এক ধরনের জাল গাছ আছে, ওই গাছগুলো দিলে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখি, তখন তাইলে পোকা ধরে না। আচ্ছা যাই হোক, তো আমরা এখন দিয়ে তাকাইতে পারি না, মানুষ দেখি না, কি সাদা লাগতেছে, সব সাদা, মুখের মধ্যেও সাদা, এত পাওয়ারফুল লাইট দিচ্ছে। তো ভাই আসুন আজকে থেকে তওবা করি। তওবা করবো তো ইনশাআল্লাহ? তওবা করবো তো? ছোট মানুষ, একটু বুজুর্গি ওয়াজ করে আলতেছে, আমি এরকম ওয়াজ করি না, তো আমার কষ্ট লাগছে এদিকে আইসা যায়। কি রাজনীতির ওয়াজ করবো? মানুষ এখনো দিনই বুঝে না, মানুষ রাস্তাঘাটে পর্দায় বুঝে না, কিচ্ছু বুঝে না। আমাদের দূর ডিবি হারুন টারুন বাদ যেত, ডিবি হারুন জাহান্নামে যাক।
এই আপনারা আগে পর্দা ঠিক করেন, মানে এই যে পর্দার যে অবস্থা, এটা কথা মনে রাখেন। মা বোনদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়। নারীর অধিকার ইসলাম অনেক বেশি দিচ্ছে, অনেক বেশি। নারীদেরকে একসময় জীবন্ত পুঁতে রাখা হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাই বলছেন যে নারীদেরকে পুঁতে রাখা যাবে না, নারীদেরকে মায়ের সম্মান দেওয়া হয়েছে। মায়ের সম্মান কতটুকু রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে, যে আমি আমার মাকে বেশি হক দিব নাকি বাবাকে? কয়েকবার বলার পরে 3বার বলছে মাকে। সবাই জানে, রাসূল হাদিসের মধ্যে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। কতগুলো মর্যাদা, মর্যাদার কোনো কমতি আছে? সব মর্যাদা কার? মায়ের। তো আসেন না তওবা করি, এই মারা এই বোনেরা যেন পর্দা করে। সবাই তওবা করে আসেন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন হে আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা নামাজ ছাড়ব না, আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো, আমাদের বোনদেরকে পর্দায় রাখবো, তাদেরকে আর রাস্তায় বিনা পর্দায় ছেড়ে দেব না। সবগুলো কয় না, সবগুলো কয় না। আপনারা আজকে তওবা করাইতেছে। জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে বান্দা গুনাহ ছেড়ে দিবে, এটা বলার পরে মালিক এত বেশি খুশি হয়, সুবহানাল্লাহ, যে একটা লোক তার উট হারায় গেছে মরুভূমির মধ্যে। কোথায়? মরুভূমিতে উটটা হারায় গেছে। চতুর্দিকে বালি আর বালি, চারদিকে যত চোখ যায়, এত তীব্র গরম, মাথা থেকে ঘাম পড়তেছে, আর বালির মধ্যে পা দেয়া যায় না গরমের কারণে। এমন অবস্থায় বেড়া দেহে তার উট নাই। হাই হাই, কি অবস্থাটা! এখন আমি যাবো কেমনে? এই বালুর মধ্যে হাঁটতেই পারি না, যাওয়ার ব্যবস্থা কি? এই অবস্থায় হঠাৎ করে তার চোখগুলো লেগে গেছে, তন্দ্রার মতো আসছে। উঠে দেখে উটটা চলে আসছে। কেমন খুশি হবে? কেমন খুশি হবে? এর চাইতেও বেশি খুশি আমার আপনার মালিক হয়। রাসূল বলেন ওই উট হারায় যাওয়া ব্যক্তি উট পাইলে যেমন খুশি হয়, আমার আপনার মালিক, একটা মানুষ নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, গুনাহ করে, গুনাহ ছেড়ে দিয়া মালিককে সিজদা দিলে, তওবা করলে আমার মালিক এর চাইতেও বেশি খুশি হয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, একটা নয়, দুইটা নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ গুনাহ যদি কোনো বান্দা করে, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ বলেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা জিনা করে ফেলেছিস, ব্যভিচার করে ফেলেছিস, গুনাহের মধ্যে জড়ায় গিয়েছিস, রিলেশনের নামে অবৈধ সম্পর্ক করে ফেলেছিস, সুদ খেয়ে ফেলেছিস, কারো উপরে কষ্ট দিয়ে ফেলেছিস, আল্লাহ বলেন ও বান্দা, গুনাহ ছেড়ে দিয়ে যদি একবার খাঁটি অন্তরে আমার আল্লাহ এভাবে ডাক দিয়া মালিককে একবার তওবা করতে পারো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন 1 লক্ষ গুনাহ থাকলেও আমি তোর 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোর জান্নাতে দিয়ে দিব। 1 লক্ষ গুনাহ যদি তোর থাকে আমি তোর জান্নাতে দিয়ে দিব, গুনাহগুলো মাফ করে দিব, খালি একবার আমারে ডাক মার। আল্লাহ, আমি আজকে থেকে গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ পড়বো,
আমার স্ত্রীকেও নামাজ পড়াবো। স্ত্রীরা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদেরকে বলি আপনারাও এই মনে মনে ইয়াদা করেন, ইচ্ছা করেন, ওয়াদাবদ্ধ হন যে আজকে থেকে নিজেও নামাজ পড়বো, পর্দায় থাকবো। আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার ভাইকেও নামাজ পড়ার জন্য বলবো। এক মহিলা সালে আল মুনাজ্জিদ সম্ভবত, ওনাকে প্রশ্ন করছে, হুজুর আমার স্বামী ফজরের সময় ঘুম থেকে ওঠে না, আমার সন্তানটাও, ছেলেটাও ঘুম থেকে ওঠে না, আমি অনেক চেষ্টা করি, তাদেরকে ডাকি, কিন্তু তারা ঘুম থেকে ওঠে না, আমি কি করব? হুজুর বলছে, আচ্ছা মনে করেন আপনার বাড়িতে আগুন লেগে গেছে, কি হয়েছে? এখন আগুন লেগে যাওয়ার পর আপনি কি আপনার সন্তান এবং স্বামীকে রাইখা ঘরের বাহিরে দৌড়ায় চলে যাবেন? মহিলা কয়, না এটা অবশ্যই না, যেভাবেই হোক আমি তুইলা নিয়ে যাব। হুজুর বলেন যে তাহলে আপনি আপনার ছেলে এবং স্বামীকে ঘুম থেকে উঠাতে পারেন না বলতেছেন, তাহলে যখন আগুন লাগবে কিভাবে উঠাবেন? বলে তো তখন তো টাইনা টুইনা হইলেও তুলবো। সালে আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বলেন, যদি তাই হয় আপনি দুনিয়ার আগুনের ভয়ে আপনার ছেলে এবং স্বামীকে টাইনা শেষরায় তুলবেন, আর জাহান্নামের আগুনের ভয়ে আপনার ছেলে আর আপনার স্বামীকে তুলতে পারবেন না। তাইলে কি বোঝা যায়? আমাদের জাহান্নামের ভয়টাই নেই, আল্লাহর ভয় নেই। আমরা যারা নামাজ পড়ি না, সমস্যা কোথায়? আমি তো মনে করি সমস্যা হইলো ইমানের মধ্যে। কারণ আল্লাহর ভয় যে ব্যক্তির আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো সে কুফরি করলো, কুফরি, নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না, নাউজুবিল্লাহ, জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানের কবরে দাফন করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের বক্তব্য। তাইলে আমরা কি নামাজ ছেড়ে দিব? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুখতাসার ভাবে, তাফসীরগত ভাবে, এটাই আলোচনার সারসংক্ষেপ। এবার আসুন তরজমাগুলো একটু পড়ি। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সফলকাম মুমিন তাদের কাজগুলো হলো তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। সিফাত কি? ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। হ্যাঁ, সফল মুমিনরা ফজরের নামাজের সময় নাক ডেকে ঘুমায়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সমস্ত জিম্মা, সমস্ত রিজিকের জিম্মা, বিপদ আপদের জিম্মা সব আল্লাহ নিয়ে নিল। সুবহানাল্লাহ। মান সাল্লা সালাতাল ফজর জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি সালাতুল ফজর আদায় করলো আল্লাহর জিম্মায় সে চলে গেল। সুবহানাল্লাহ। ফজরের নামাজ যে পড়লো তার এই দিনের বালা মুসিবত, এই দিনের রিজিক, এগুলোর জিম্মা কার? সুবহানাল্লাহ। এটা রাসূলের কথা, রাসূলের কথা, এমন এক ব্যক্তির কথা যার ব্যাপারে স্বয়ং মুসলমানরা বাদ দেন, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় না। কত সম্মানিত রাসূল! গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত মুমিনের অন্তরে 14.5 বছর, 1500 বছর প্রায় চলে গেছে, অথচ রাসূলের প্রতি ভালোবাসা মুহাম্মদের উম্মতের কমছে না বাড়ছে? আমাদের দেশের এক নেত্রী যিনি চলে গেছেন, তার বাপের ছবি টেহার মধ্যে, স্কুলের মধ্যে, আদালতে, অফিসে, এরপরে কি কই বই পুস্তকের মধ্যে, রাস্তার মোড়ে মোড়ে, ভাস্কর্যের মধ্যে, সব জায়গায় তার বাপের ছবি লাগাইছিল। কথা কয় না? লাগাইছিল না? লাগাইছিল না? কি হয়েছে লাগাইয়া? কি হয়েছে? আমি এটা মজা করে বলি যদিও, কিন্তু বাস্তবতা তো এটাই যে আপনি টাকার মধ্যে, বাড়ির মধ্যে, আদালতের মধ্যে, অফিসের মধ্যে, স্কুলে, কলেজে, এমনকি আলিয়া মাদ্রাসায়, এমনকি টাকার মধ্যে, ভাস্কর্যে, মূর্তির মধ্যে, সব জায়গায়, এমনকি পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি, এদের বিশেষ বিশেষ দিনে এদের এখানে বল্টুর মধ্যে। কথা কয় না? কয়েকদিন পরে আবার আল্লাহ জানে
আর হাসিনা আর কয়েকদিন থাকলে মনে হয় যে হুজুর এই নিয়ে লাগায় লাগায় ওয়াশ করন লাগলো, শেখ মুজিবুর ওয়াশ করন লাগতো এই নিয়ে লাগাইয়া। অবস্থাটা এমনই হইতেছিল যে মুজিব পূজা এমন অবস্থায় চলে যাচ্ছিল। আমাকে বলেন, আপনি টাকায় লাগালেন, আপনি ভাস্কর্যের মধ্যে কল্লা লাগাইলেন, ভাস্কর্য বানালেন, মূর্তি বানালেন, টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন, স্কুলে, আদালতে, অফিসে, সব জায়গায় বাবার ছবি লাগাইলেন, অথচ হইল কি 16 মিনিট যাইতে পারে না ক্ষমতার কল্লা দুইরা মারোর টান মুজিব হয়েছে খান খান। কি আশ্চর্য কথা! অথচ গোটা পৃথিবীতে টাকা দেখেন, একটা টাকার মধ্যেও ছবি নাই। গোটা পৃথিবীর কোন জায়গায় একটা মূর্তি নাই, ভাস্কর্য নাই। শত শত বছর চলে গিয়েছে, হাজার বছর চলে গিয়েছে, এখনো উনার নামে একটা কটূক্তি কেউ করলে গোটা পৃথিবীর শত শত উম্মতে মুহাম্মাদি একত্রিত হয়ে পৃথিবীকে একসাথে কাঁপায়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন জায়গায় মূর্তি দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মূর্তি গোটা পৃথিবীতে আছে? আছে বলেন? একটা টাকার মধ্যে ছবি আছে? পৃথিবীর কেউ দেখাইতে পারবে? শত শত বছর চলে গেছে, কোন এক কুলাঙ্গার এখনো রাসূলকে নিয়ে কিচ্ছু বললে শত শত কোটি মুসলমানের কলিজা ফাইটে যায়। এটারে কয় ভালোবাসা মিয়া? মূর্তি দিয়া, টাকা দিয়া, জয় বাংলা স্লোগান দেওয়াইয়া বাধ্য কইরা মানুষের ভালোবাসা আদায় করুন যায় না, কেউ করতে পারবে না। এই জন্য বলি, ভালোবাসা পেতে হলে মানুষের অন্তর থেকে পাওয়ার আশা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে তওবা করার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম বুঝাইছিল, ভাস্কর্য বানায়েন না, বাপের মূর্তি বানায়েন না, কত বুঝাইলাম আমরা, মানছে? মানে নাই। এখন কি হইছে? নিজে তো পালাইছে, এখন বাপের অবস্থাটা কি হইছে? এই বেচারারা সম্মানিত করছে না আরো অপমান করছে? বাধ্য কইরা সম্মান আদায় করা যায়, ভালোবাসা আদায় করা যায়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাইলে আজকের আলোচনায় আমি চাই আমার এই টঙ্গীর ভাইরা, এখানে আমি প্রতি বছর এই প্রোগ্রামে আসি, উনি আমাদেরই এলাকার বড় ভাই, এই মসজিদের ইমাম সাহেব, আমি প্রত্যেক বছর এখানে আসি। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনাদের মা বোনদেরকে পর্দা করাবেন তো? এখনো যেই মারা রাস্তায় আছেন দ্রুত চলে যান, বাড়িতে চলে যান। আপনারা পর্দা ছাড়া ঘর থেকে বের হলেন মানে আপনি জাহান্নামের পথে আগালেন। মা, এটা আপনি বুঝতেছেন না, এটা আপনাকে কেউ বুঝাচ্ছে না, কিন্তু এটাই বাস্তবতা। আপনি একটা কদম দিলেন মানে একটা কদম জাহান্নামের দিকে আগাইলেন। এটা আপনাকে কে বুঝাবে? ও ভাই, বিশ্বাস করেন ভাই, এটা একেবারে আমরা যারা দিন ইলম যাদের আছে, যারা জানে, এরা সুস্পষ্ট যে যেই মেয়ে পর্দা ছাড়া ঘর থেকে বেরোলো সে জাহান্নামের পথে একটা কদম ফেললো। আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তো মুমিনের কয়েকটা সিফাত বললাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন, সফল মুমিন কারা? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আজকে থেকে নামাজ পড়বো তো? আমার একটু হাতটা তুলে দেখেন, কে কে নামাজ পড়বো? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বউকে পর্দায় রাখবো তো? যেদিন নাই হেডিং হইতেছে ইনশাআল্লাহ, আল্লাহ এটারে বিয়ে করায় দাও। এরপরের আয়াত, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন কোন ফাহিশা কাজে জড়ায় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের আরেকটা সিফত কি বলতেছেন? মুমিন কোন ফাহিশা কাজে কি করে না? জড়ায় না, ভালো কাজে জড়ায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র স্ত্রীর কাছে লজ্জাস্থান ব্যবহৃত হবে। কার কাছে? সুবহানাল্লাহ। তাইলে মুমিনের লজ্জাস্থান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেয়, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিব। এটা অফ করেন অন্তত। যদি কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দুইটা বিষয়ের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো লজ্জাস্থান আর একটা হলো জবান। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি আপনি দিবেন, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। কি দুইটা জিনিস?
লজ্জাস্থান এবং হলো জবান। জবান দিয়া অন্য মুমিনরে কষ্ট দেওয়া যাবে না, লজ্জাস্থান স্ত্রী ছাড়া কারোর সাথে ব্যবহার করা যাবে না, বাস। খাঁটি মুমিনের আরেকটা সিফত বলি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, হে মুমিনেরা আনফিকু তোমরা খরচ করো, আনফিকু তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম যে রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে। আইয়াতিয়া ইয়াউমুল লা বাই' ফিহি খুল্লাতু ওয়ালা শাফা'a, ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো শাফায়াত কবুল হবে না, যেই দিন কোনো আদালত, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের একজন পরিচিত আলেম, আমার উস্তাদে মুহতারামের প্রিয় মানুষ নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ, খুবই আস্থা ভাজন ব্যক্তিত্ব। আপনাদের টঙ্গীর উলামায়ে কেরামের সেরেতাজ হযরতুল আল্লাহ মাওলানা মাসউদুল করিম দামাত বারকাতুল হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আখিরি মোনাজাত করবে, দোয়া করবে, আপনাদের উদ্দেশ্যে নসিহা করবে। এর আগে আমি এই প্রতিষ্ঠান আমার ভাইয়ের, আমারই এক বড় ভাইয়ের, এই প্রতিষ্ঠানের জন্য আমি আপনাদের কাছে কিছু চাইবো। আমি মুসাফির মানুষ, মাজলুম মানুষ, হুজুরও দোয়া করবে, আমিও দোয়া করবো, উঠবেন না কেউ দয়া করে। আমি কয়েকটা নাম চাই অল্প সময়ের মধ্যে।